ইন্দ্রাণী গাঙ্গুলিকে এবার নতি স্বীকার করানোর জন্য কুসুমকে কথার মারপ্যাঁচে ফাঁসিয়ে এবার কুসুমকে অচেতন করে গুম করে নিয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির নাকে খত দেওয়ার ব্যবস্থা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পরদিন সকাল হওয়া মাত্রই মেঘা যখন কিনা লুকিয়ে লুকিয়ে কুসুমের সাথে দেখা করার জন্য কুসুমের বাড়িতে আসে এবং বলতে থাকে যে আচ্ছা কুসুম, তুমি আমাকে একটা কথা বলো তো, কালকে যে সমস্ত তোমার অধিকারের নিয়ে আমি কথাগুলো বলেছিলাম সেটার মধ্যে কি তুমি কোথাও আমার অন্যায় বা ভুল দেখতে পেয়েছো? আমি মানছি যে তুমি তোমার মালিক পক্ষের ভয়ে রীতিমতো আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছো এবং তোমার পেটের দায় ছিল, কিন্তু তাই বলে কুসুম তুমি ঘর বন্দি করে এরকম করে যদি মুখ বুঝে সমস্ত অন্যায় অবিচারগুলোকে সহ্য করে যাও, তাহলে আমি বলবো যে তুমি যা কিছু করছো সেটা সম্পূর্ণরূপে ভুল করছো। তুমি একটু অন্ধবিশ্বাসের দিকে নিজের জীবনটাকে ঠেলে দিচ্ছ। কেন করছো এই অন্ধকার জীবনে গিয়ে? তুমি কী পাবে বলো তো? তার থেকে বরঞ্চ এই পৃথিবীতে আরেক রকমের তুমি কাজ পেয়ে যাবে এবং তুমি যথেষ্ট পরিমাণে সেই সমস্ত কাজ করতেও সক্ষম। তাহলে তুমি কেন নিজের লাইফটাকে এরকম হেল করে দিচ্ছ বলো তো? তুমি দেখলে তো যে এক ইন্দ্রাণী গাঙ্গুলি আমাকে কী পরিমাণে নাকানি চুবানি খাইয়ে আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এরকম যখনই কিনা তুমি ইন্দ্রাণী গাঙ্গুলি মুখের উপরে কিছু বলবে এবং তার অন্যায়টাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, তখনই সে তোমাকে এটা করবে। তাহলে তোমার কি মনে হয় যে সে আমার প্রতি যে কাজটা করেছে সেটা ন্যায় ছিল এবং তোমার প্রতি সে ন্যায় বিচার করছে? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে এত সমস্ত কিছু আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি যে আমার দেবীমা কোনো মতে কোনোদিনও ভুল সিদ্ধান্ত আজ অব্দি নেয়নি এবং কোনোদিনও নিতেও পারে না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে কিন্তু তোমার দেবী মায়ের তোমাকে নিয়ে এই আত্মবিশ্বাস, এই গোমরটাই তো আমাকে রীতিমতো ভেঙে চুরমার করে দিতে হবে এবং তার জন্য আই এম সরি টু সে কুসুম, তোমাকে তো এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এবং তার আগে যখন কিনা গুন্ডা ভাড়া করে কুসুমকে পেছন দিক থেকে যখন কিনা আর ক্লোরোফর্ম দিয়ে কুসুমের মুখ চেপে ধরে কুসুমকে অচেতন করে ফেলে, ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার চেঁচামেচি করতে করতে এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে এবং মেঘা বলতে থাকে যে আই এম সো সরি কুসুম, এই সমস্ত কাজ করতে আমি বাধ্য হলাম এই কারণে, কারণ তোমাকে ইন্দ্রাণী গাঙ্গুলির নজরে না নামানো পর্যন্ত ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের এই অহংকার গোমর নিয়েই থাকবে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি নাকে খত দেওয়ার এই একটা মাত্র উপায় ছিল, কারণ আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছি, এটা কেউ জানতে পারবে না। তার পরিবর্তে তোমার হয়ে আমি এখানে একটা লেটার ফেলে রেখে যাবো যেখানে কিনা স্পষ্টরূপে লেখা থাকবে যে দেবীমা, আমি আপনার বিরুদ্ধে যাওয়ার প্রথমবার এরকম একটা সাহস দেখিয়েছি কারণ আমি নিজের যোগ্যতার উপরে ভরসা রেখে আমি মেঘা ম্যাডামের প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমি মেঘা ম্যাডামের হাত ধরে এখান থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি। আশা করবো আপনারা পরিবার সমেত সকলে ভালো থাকবেন এবং আমি যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু তার সত্ত্বেও মেঘা ম্যাডাম যে সমস্ত কথাগুলো বলেছিল সেটা সত্য কথা ছিল এবং আমার যথেষ্ট পরিমাণে নিজের উপরে ভরসা বিশ্বাস আছে যে আমি আমার জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবো এবং তাও আবার আপনার কোনো রকম কোনো সাফাই ছাড়া। তাই আমি আমার জীবনটাকে বেছে নিলাম, আমি নতুন করে আমার জীবনটা শুরু করতে চাই। এই অন্ধকার জীবন, এই হেসেল সামলানো, এই সমস্ত কিছু আমার দ্বারা আর সম্ভব হবে না। আপনি অন্য কাউকে আমার জায়গায় খুঁজে নেবেন, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি যে একদিন আপনার সামনে আমি নতুন এক পরিচয় নিয়ে এসে হাজির হবো এবং তখন আপনি নিজেও আমাকে চিনতে পারবেন না। ঠিক সেই মুহূর্তে এই চিঠিটা লিখে রেখে গাঙ্গুলি হাউসে ফেলে রেখে যায় মেঘা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।